গতকালকে কট খাইছে, জুড়ে বলেন কে কে কে? আরে সিয়াসত্তর হাফেজ এখন জেলখানে গিয়ে সিয়াসত করে শুনেন আপনি। বাংলার সংসদটাকে নষ্টামিতে ভরে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই নর্তকী গায়িকা বাউল শিল্পী বাংলার সংসদ, যেখানে প্রত্যেকটা মিনিটে কোটি কোটি টাকা খরচ হয়, সেখানে গান গিয়ে 8 থেকে 10 মিনিট সময় ব্যয় করেছে, কথা বলেন ঠিক কিনা? এ জাতির টাকা নষ্ট করেছে। আর স্পিকার মহোদয় সে হেসে হেসে বলে, আপনি আছেন গান শুনবো না, তা কি করে হয়? ওকে শুদ্ধ ফাঁসি দেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? চরম পর্যায়ে বিচার হওয়া দরকার। বিয়ে একটা দুইটা হয় না, হয়েছে 17টা। জানেন আপনারা? আমি জানি ঘটনা গাজীপুর থেকে শুরু। আমি যে এলাকায় থাকি ওই এলাকা থেকে শুরু। ওই এলাকার যিনি চেয়ারম্যান, নাম বলবো না, আপনারা জানেন, ওই এলাকার যিনি চেয়ারম্যান এখানে আসতো পালা গান গাওয়ার জন্য। ওই বট গাছের নিচে, ওই ব্রিজের নিচে, অমুক বাড়ির কোনায় গান গাইতো আইসা। ওই এলাকার যে চেয়ারম্যান, সে তাকে বিয়ে করেছে, সেই করে একটা সন্তানও আছে। আমি চিনি না, আমাদের গাজীপুর বোট বাজারের ঘটনা। এই কিছুদিন পূর্বে গত বছর সেই ছেলেটা মায়ের কাছে গেছে, অর্থাৎ 5 আগস্টের আগে গেছে মায়ের কাছে। মা, আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু সহযোগিতা করো, বা একটা লাইসেন্স নিয়ে দাও, আমি ব্যবসা করতে চাই। সে ঠিকাদারের ব্যবসা করতে চেয়েছে। সে ডাইরেক্ট বলেছে যে তোর মতো সন্তান আমার কত আছে। চিন্তা করছেন কথা? আর কথা বলে না কেন? সে বলেছে তোর মতো সন্তান আমার অনেক আছে, তোর এখানে আসা দরকার নাই, তুই যা, তোর বাপের কাছে যা। নাউজুবিল্লাহ বলেন। এমন নর্তকী দিয়ে সংসদ ভরা হয়েছিল, জোরে বলেন। শুধু নর্তকী না, বেশ্যা দিয়ে সংসদটাকে নাপাক বানিয়ে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? আমরা এমন সংসদ আর দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে, আমাদের দেশে আমার আছে সেলিব্রিটি, কি আছে? এই যে গত সপ্তাহে সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফি কি হয়েছে, এর কথা বলে না। সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফি হয়েছে গত সপ্তাহে। এই সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফিতে যে সমস্ত নায়িকারা অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা নায়িকা অর্ধ উলঙ্গ ন্যাংটা পোশাক পরে এরপরে গিয়ে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছে। এবং বাংলাদেশের যারা আইনজ্ঞ রয়েছে তারা বলেছে এইটা শুধুমাত্র তাদের দেহ প্রদর্শনের জন্যই করেছে, অন্য কিছুই নয়। আমার জাতির এই যুবকদেরকে নষ্ট করাটা পায় তারা করেছে, তারা কথা বলেন ঠিক কিনা? 9 জনের নামে লিগেল নোটিশ হয়েছে। কয় জনের নামে? বর্তমান রানিং যে নায়িকাগুলি আছে, এরা মনে করে গা দেখাইলে আর যৌন সুরসুরি দিলেই ফেমাস হওয়া যায়। আর এর জন্যই আমার যুব সমাজদেরকে যৌন সুরসুরি দিয়ে তাদের ঈমান নষ্ট করার দ্বার প্রান্তে নিয়ে গেছে এই সমস্ত সেলিব্রিটিরা, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলিম যুবক ভাইয়েরা, আমার মুসলিম যুবক বন্ধুরা, অমুসলিম যুবক বন্ধুরা, এই সমস্ত সেলিব্রিটি নায়িকারা তোমাদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে, তোমরা টের পাচ্ছ না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যে সমস্ত মিডিয়াগুলো এই সমস্ত নোংরা নষ্টামিকে হাইলাইট করে মিডিয়াতে উপস্থাপন করে, ওই সমস্ত মিডিয়াগুলোকেও আমাদের বয়কট করতে হবে। রাজি আছি না নাই? কে কে রাজি? আজাদ তুলে দেখায়। আল্লাহ সবাইকে কবুল করেন। আর জোরে বলেন আমিন। ভারত হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই উপদেশগুলি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, আমরা গত জুমাতে তার জীবনী এবং জ্ঞানের সামান্যতম কিছু আলোচনা করেছিলাম। আমরা ঘোষণা দিয়েছিলাম যে আজকে ইনশাআল্লাহ হযরত লোকমান তার পুত্রকে যে নসিহত করেছে, সেই নসিহত নিয়ে আমরা আলোচনা করব। সকলে বলছি ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত লোকমান তাকে আল্লাহ পাক এতটাই ভালোবাসতেন, এত জ্ঞান দান করেছেন, তিনি যে পুত্রকে যে নসিহতগুলো করেছেন, হুবহু সেই নসিহতগুলো আল্লাহ পাক কোট করে পবিত্র কোরআনে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই নসিহতগুলো যদি কোনো মানুষ মেনে চলে, এই নসিহতগুলো যদি কোনো মানুষ এই দুনিয়ার জমিনে মেনে চলে, তাহলে দুনিয়াতে তার কোনো কিছুর আর অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন।
এবং আখিরাতেও সে কল্যাণকামী হয়ে যাবে, আখিরাতেও সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আসুন এবার আমরা জানবো সে নসিহতগুলো কি কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিশু পুত্রকে নসিহত করছেন। وإذ قال لقمان لابنه, হে রাসূল আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার পুত্রকে নসিহত করতে গিয়ে বলল, লিইবনিহি তার পুত্রকে বলল, ওহুয়া ইয়াইদুহু সে বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম বলেছিল, হে আমার কলিজার টুকরা, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ মহান আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম নিশ্চয়ই শিরক হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জুলুম। শিরকটা কি? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জুলুম। আমরা আমাদের সন্তানদেরকে ডাকি বাবা ও আমার সন্তান, আব্বু, এভাবে ডাকি কি ডাকি না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের কথাগুলোকে এত পছন্দ করেছেন, এর জন্য এখানে তুলে ধরেছেন এই কথাগুলো, নজর তুলে ধরতেন না। তিনি কিন্তু বলেন নাই হে আমার বাছা ধর, হে আমার ছেলে, হে আমার পুত্র, এইভাবে বলেন নাই। তিনি বলতে পারতেন হে ইবনিহি, হে আমার সন্তান শোন, এটা বলতে পারতেন। এটা না বলে তিনি বললেন ইয়া বুনাইয়া, অর্থাৎ হলো আদর করে মানুষ যেটা ডাকে, হে আমার নয়নের মণি, হে আমার কলিজার টুকরা, হে আমার সাত রাজার ধন, আমার বাবাজি, আমার স্পন্দন, আমার সোনামণি, একটা কথা শোনো। সুবহানাল্লাহ বলেন। তিনি সোনামণি, কলিজার টুকরা, আমার আদরের পুতুলি, নয়নের মণি, এরকম ভাষা ব্যবহার করে এরপর সন্তানকে ডাকছেন, বাবা শোনো আমার কথা। সুবহানাল্লাহ বলেন। আমরা তো অনেক সময় নসিহত করি, কথা বলি বাবা এটা করা যাবে, এটা করা যাবে না। আমরা কি এইভাবে আদর করে কাছে ডেকে এরপর বলেছি? আমরা বলিনি। এই কারণেই সন্তানগুলো আমাদের কথা শোনে না। একটা ছেলে উশৃঙ্খল পোশাক পরেছে, কানে দুল পরেছে, গলায় চেইন পরেছে, হাতে বালা পরেছে, স্কিন টাইট শার্ট প্যান্ট পরে এখানে ছেঁড়া ওখানে ছেঁড়া উগ্র পোশাক পরে চলাফেরা করছে। আপনি কি একদিন তাকে ডেকে কোলের মধ্যে বসিয়ে বলেছেন আমার কলিজার টুকরা, আমার বাবা, আমার নয়নমণি, তুমি যদি এইভাবে চলাফেরা করো আমি বাবার তো ইজ্জত থাকে না। তুমি কি চাও আমার ইজ্জতটা নষ্ট হয়ে যায়? তুমি পড়াশোনা করছো না, এতে করে আমার বদনাম হচ্ছে। তুমি কি চাও তোমার জীবনটা ধ্বংস হোক? তুমি কি চাও আমার সম্মানটা নষ্ট হোক? আমার কলিজার টুকরা, আমার বাবা, তুমি একমাত্র আমার সন্তান, আমি তোমাকে হৃদয়ের চেয়ে ভালোবাসি, তুমি এইগুলো আর করো না। আচ্ছা আপনারা বলেন, সন্তানকে যদি এইভাবে ডেকে কোলে বসিয়ে কলিজার টুকরা বলে ডাক দিয়ে কোনো পিতা আর কোনো মাতা যদি এইভাবে নসিহত করে, আচ্ছা আপনারা বলেন এই কথাগুলো অন্তরের একেবারে কলিজার ছিদ্র হয়ে গিয়ে লাগবে না সন্তানের? যেটা বলেন। আর যদি লাঠি একটা নিয়ে এবারে এটা করছিস করবি কিনা কর, পিটানি শুরু করলেন, ছেলে পালায় চলে গেল, 5 দিন 7 দিন খবর নাই, আপনি কাঁদতে কাঁদতে আপনার অবস্থা খারাপ, ঠিক কিনা? এমন হয় কি হয় না? নসিহত আপনি করবেন, কিভাবে করবেন? হযরত লোকমান যেভাবে করেছে
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখায় দিচ্ছে, ও বান্দা তুমি লোকমানের মতো করে ওসিয়ত করো, এর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নসিহত করলেন, লা তুশরিক বিল্লাহ। সর্বপ্রথম নসিহত হলো আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এখানে পরপর কমপক্ষে 10টা নসিহত হযরত লোকমান তার সন্তানকে করেছে। কয়টা? যদি বলেন কয়টা? 10টা নসিহত করেছে। প্রথমটাই হচ্ছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কেননা এই শিরকটাই হলো, শরীক করাটাই হলো দুনিয়ার ভেতরে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। যে গুনার ক্ষমা আল্লাহ পাক তওবা ব্যতীত, তওবা নাসুহা ব্যতীত আল্লাহ পাক এই গুনাহ ক্ষমা করেন না। আমরা কথায় কথায় শিরক করি, আমাদের পরিবারের মধ্যে শিরক, কার্যক্রমের মধ্যে শিরক, ইবাদতের মধ্যে শিরক, সব জায়গায় শিরক দিয়ে পরিপূর্ণ, ঠিক কিনা বলেন? আমরা কথাবার্তা বলতে গিয়ে এমনও কথাবার্তা বলে ফেলি যেটা আল্লাহ পাক শুনলে অসন্তুষ্ট হয়ে যান, এমন কথা বলি কি বলি না? প্রচন্ড ঝড়ে পড়েছেন, সমুদ্রের মধ্যখানে আছেন বা বিমানে আছেন, বিপদে পড়েছেন, আগুন লেগে গেছে বিমানে, গাড়ির মধ্যে আছেন, ব্রেক ফেল করেছে, গাড়িতে আগুন লেগে গেছে, আপনি শুধু চিল্লাইলেন আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়লেন খুব ভালোভাবে। এরপরে আল্লাহ পাক রহমত দান করেছেন, কোনোভাবে ড্রাইভার গাড়িটাকে কন্ট্রোল করে এক জায়গায় নিয়ে সে থামিয়েছে। থামার পর আপনি বললেন কি, ড্রাইভারটা যদি ঝানু ড্রাইভার না হতো, ভালো ড্রাইভার না হতো, আজকে গেছিলাম। ঠিক কিনা? জুড়ে বলেন। পাইলট যদি ভালো পাইলট না হতো, আজকে শেষ। সারেন যদি, কাপ্তান যদি ভালো না হতো, আজকে অবস্থা খারাপ ছিল, আজকে পানির নিচে থাকা লাগতো। বলি কি বলি না? কথায় কথায় আমাদের শিরক হয়ে যায়, কার্যক্রমে আমাদের শিরক হয়ে যায়। কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে মানুষের কাছে যখন আমরা সওয়াল করি, সওয়াল করতে গিয়েও আমরা শিরক করে ফেলি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذَا سَأَلْتَ فَاسْتَعِذْ بِاللَّهِ। তোমরা যখন কথা বলো, মানুষের কাছে কোনো কিছু চাও, কোনো কিছু চাইতে গিয়েও তোমরা শিরক করে ফেলো, মনে রেখো চাইতে হলে চাইতে হবে একমাত্র কার কাছে? ছেলে হয় না ছেলে দিতে পারেন কে? মেয়ে হয় না মেয়ে দিতে পারে কে? সংসারের সুখ নেই, সুখ এনে দিতে পারে কে? এখন তো মিডিয়াতে যেভাবে প্রচার চলছে, আপনি কি অসুখী, আপনি কি দাম্পত্য জীবনে মিলমিশ আপনার হচ্ছে না, আপনি কি ব্যবসায় লস খাচ্ছেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, আপনার প্রেমিককে আপনি খুঁজে পাচ্ছেন না, আসুন বাবার দরবারে একটা তাবিজ গ্রহণ করুন, আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে। অ্যাড্রেস আছে না? যদি বলেন টিভি খুললি অ্যাড্রেস আর অ্যাড্রেস। এখন আমরা ইউটিউব মাধ্যমে ওয়াজ চালাই, সেখানেও অ্যাড্রেস। একটা তাবিজ নাকি সমস্ত রোগের সমাধান। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা তাবিজের বশীল, আমার প্রাণের ভাইয়ারা মনে রাখবেন, তাবিজে মানুষের কখনো কোনো কিছু করতে পারে, তাবিজে কোনো উপকার করতে পারে না, বরঞ্চ আপনার ঈমানকে ধ্বংস করে দেয়। আপনারা বলতে পারেন হুজুর সমস্যা কোথায়? তাবিজটা তো এই কোরআন দিয়েই লেখা হয়, তাবিজটা কোরআন দিয়েই লেখা হয়। প্রশ্ন করতে পারেন আয়াত দিয়ে লেখা হয়, তারপরে আপনার সূরা দিয়ে লেখা হয়, কোরআনের আয়াত সম্বলিত তাবিজ। সমস্যাটা কি তাহলে? মনে রাখবেন, এই কোরআনের কথা, কোরআনের মালিক কে? যেটা বলেন, আপনি যদি সেই মালিকের কাছে সাহায্য না আছে, এই কোরআনের কাছে সাহায্য চান, তাহলে কি হবে? এটা সঠিক হলো কিনা বলেন? কোরআনের মালিকের কাছে সাহায্য চাইবো নাকি কোরআনের কাছে সাহায্য চাইবো? এরপরে আরো একটু ধোঁকা দিয়ে যারা তাবিজ ব্যবসা করে, তারা বলে থাকে যে
এই কোরআনের মালিকই তো আল্লাহ। কোরআনের আয়াত ধারণ করে তাবিজের মধ্যে ভরে সূরা ইয়াসিন লিখে গলায় ঝুলিয়ে এরপর কোরআনের মালিকের কাছে সাহায্য চাই। যদি কোরআনের মালিকের কাছেই আপনি সাহায্য চাইবেন, তাহলে তাবিজ লিখে সূরা ইয়াসিন লিখে আয়াতুল কুরসি লিখে চারকুল লিখে তাবিজে ভরার প্রয়োজনটা কি আমাকে বলেন? কোরআনের মালিক সব দেখেন না? কোরআনের যিনি মালিক সব দেখেন না, সব শোনেন না? তাহলে আর তাবিজ দরকার নেই। আপনার পরিপূর্ণ বিশ্বাস কি তাবিজের ভিতরে ঢুকে যায়, আল্লাহর প্রতি কোনো বিশ্বাস থাকে না, ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে অন্ধকারে হাঁটছেন, আপনার কাছে মনে হয় আমার গলায় তাবিজ আছে, আপনার কাছে মনে হয় এই তাবিজই বুঝি আপনাকে রক্ষা করবে, কিন্তু আপনার ঈমানটাতে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার একবার টের পাচ্ছেন না, আপনি তাবিজ আছে এইটা মনে করবেন না, মনে করতে হবে আল্লাহু মা'ানা, আল্লাহ আমার সাথে সব সময় আছে। যদি আপনি এটা মনে করেন তাবিজের দরকার আছে, জোরে বলেন তাবিজের দরকার নেই। সুতরাং আমাদের ক্ষেত্রে চাওয়া পাওয়ার ক্ষেত্রে অনেক জায়গায় আমরা শিরক করে ফেলি। ছেলে হয় না, ছেলে হওয়ার জন্য আমরা পীর বাবার দরবারে যাই, মাজারে যাই, অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই, গিয়ে এই দান করি সেই দান করি। এরপর বিভিন্ন পন্থা, আপনারা জানেন সন্তান কামনা করা হয় পীরের দরবারে গিয়ে। এমনও পীর দরবার আছে সেখানে গিয়ে পীরের লিঙ্গ পূজা পর্যন্ত করা হয়, নাউজুবিল্লাহ বলে। আমার জানা মতে আছে এরকম, পীরের লিঙ্গ ছুঁয়ে পূজা করে, এরপর সন্তান কামনা করে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং মনে রাখতে হবে এই ধরনের যত কাজ আছে আল্লাহ ব্যতীত যার কাছে চাওয়া হয়, যেভাবেই চাওয়া হোক না কেন, মনে রাখবেন সেটাই শিরক। সেটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ গোসা, আল্লাহ পাক সেখানে গোসা করে। আল্লাহ ব্যতীত কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। আল্লাহর শক্তির সাথে কারো তুলনা করা যাবে না। আমাদের মাঝে কিছু কিছু মুসলিম আছেন, এরা বলে থাকেন যে আল্লাহর পরে এদেশে ওলি আল্লাহ আছে না নাই? বলে কি বলে না? ওলি আল্লাহ আছে, তারা আমাকে দেখবেন, তারা এই করেন সেই করেন, বলেন নাউজুবিল্লাহ। ওলি আল্লাহর বাবার কি কিঞ্চিত পরিমাণে শক্তি আছে আপনাকে হেফাজত করবে? জোরে বলেন। ওলি আল্লাহর বাবার কোনো শক্তি নেই। যিনি মারা গেছেন তার প্রতি উল্টারও আমাদের দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন? তাই বলে আমি কোনো ওলিদেরকে অসম্মান করছি না, ছোট করছি না। ওলি হচ্ছে আল্লাহর বন্ধু, ওলি হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা। আপনি তার কাছে কেন চাইবেন? চাইবেন তো আল্লাহর কাছে। এই ওলি যার কাছে, আপনি তার কাছে চাইবেন, আপনি চাইলে নিজে ওলি হতে পারেন, ঠিক কিনা বলেন? যারা আমাদের হাক্কানি পীর মাশায়েখ ওলামাগণ রয়েছেন, ওলি রয়েছেন, তাদেরকে আমরা হাজারবার সম্মান শ্রদ্ধা জানাই। কিন্তু আমাদের দোষ হলো আমরা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে তাদের কাছে চাই। এর জন্য আমাদের ঈমানটাকে নষ্ট করে ফেলে আমরা টেরও পাই না, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইয়ারা, ঈমানটাকে আগে রক্ষা করতে হবে। শিরকযুক্ত ঈমান আল্লাহ রাব্বুল আলামিন কখনো গ্রহণ করবেন না। আর শিরকযুক্ত ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজির হলে জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিজে থেকে কোনো কথা বলি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাকে দিয়ে বলান, যেটা অর্ডার করেন সেটা আমি করে থাকি। আমার প্রতি তোমরা অন্ধবিশ্বাস করো না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল তিনি নিজে থেকে কোনো কথা বলেন না। তার নিজস্ব কোনো ইলম নাই, তার নিজস্ব কোনো গায়েব নাই। আমি আল্লাহ আমার রাসূলকে যা জানাই, আমার রাসূল ততটুকুই জানেন। যতটুকু বলতে বলি ততটুকুই বলেন। তোমরা আমার রাসূলকে আমার স্থানে গায়েবের জায়গায় বসাইও না। আমাদের সমাজে কিছু পীর বুজুর্গরা, নামধারী কিছু পীর বুজুর্গরা উল্টা পাল্টা ধ্যান ধারণা দিয়ে মানুষের মস্তিষ্ককে ঘুরে ফেলে। তারা মানুষকে এরকম ভাবে বোঝায়
যিনি ওলি তিনি আল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। বলা হয়, দাবি করা হয় সুফি সম্রাট। সুফি সম্রাট, সুফি সম্রাট হতে হলে একমাত্র আল্লাহ হবেন সুফি সম্রাট। দুনিয়ার কেউ সুফি সম্রাট হওয়ার যোগ্য নয়। কথা বলতে কিনা? এই সুফি সম্রাট নিজেকে সুফি সম্রাট দাবি করে এবং সে দাবি করে যে মুহাম্মদ ইসলামের তিনি নাকি পুনর্জীবন দানকারী। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন এটা নাকি নষ্ট হয়ে গেছে, মরে গেছে, তার হাতের ছোঁয়া পেয়ে নাকি পুনর্জন্ম লাভ করেছে। চিন্তা করেছে? তিনি স্বপ্ন দেখেছেন, তার একটা বই আছে, সেখানে তিনি লিখেছেন যে আমি স্বপ্নে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোংরা নর্দমায় উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তিনি বলেন আমি মাহবুবে খোদা, আমি গেলাম সেখানে গিয়ে রাসূলুল্লাহর শরীরে হাত লাগালাম, হাত ধরলাম, আর আল্লাহ রাসূল জীবিত হয়ে আমার কাছে এসে মোলাকাত করলেন। নাউজুবিল্লাহ বলেন। এরপরে নিজের স্বপ্নের ব্যাখ্যা নিজেই করছেন। এর অর্থ হলো রাসূলুল্লাহর দিন মরে গিয়েছিল, আমি মাহবুবে খোদা, আমি দেওয়ানবাগী, আমার ছোঁয়া পেয়ে রাসূলুল্লাহর দিন পুনর্জীবন লাভ করেছে। গাঁজাখড়ি কথা নাকি ভালো কথা? জুড়ে বলেন। হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যেই ব্যক্তি যেভাবে স্বপ্নে দেখবে মনে রাখতে হবে তার দিন সেরকম। কেউ যদি আমাকে দেখে সুন্দর সুশ্রী চেহারায় আমি বসে আছি, বুঝতে হবে তার দিন সুন্দর ও সুশ্রী। কেউ যদি আমাকে মরা দেখে, বুঝতে হবে তার দিল মরে গেছে, তার দিল বলতে আর কোনো কিছুই নাই। ঠিক কিনা বলেন? এই মরা দিল নিয়ে গত জুমায় আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? মরা দিল কি ভালো কোনো কিছুকে ভালো দেখতে পারে না এরা। ঠিক কিনা বলেন? খারাপটা কি এরা ভালো জানে, অন্ধকার কি ভালো মনে করে, ভালোকে ভালো জানে না। ঠিক কিনা বলেন? সুতরাং এই ধরনের ভণ্ডদের পাল্লায় পড়ে ঈমান নষ্ট করা যাবে না। আমার প্রাণের মুসলিম কেরাম, আমি কারো বিরোধী নই, কারো শত্রু নই। মনে রাখবেন, সঠিকভাবে কোরআন উপস্থাপন করা, কোরআন জানা, আমল করা আমাদের সবার দায়িত্ব। ঠিক কিনা বলেন? ভুল পথে কেউ পা বাড়াবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের কথাকে কোট করে দিলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এইটা নিয়ে কথা বললে অনেক সময় লাগবে, আমি সেখানে যাব না। প্রথম সবক, প্রথম নসিহত হলো আল্লাহর সাথে কাউকে কোনোভাবেই শরীক করা যাবে না। আমাদের মধ্যে অনেক আছে ডাক্তারকে আল্লাহর সাথে তুলনা করে, আল্লাহও লাগে ইল্লাহও লাগে, বলে কি বলে না? জুড়ে বলেন না, আল্লাহও লাগে ইল্লাহও লাগে। এই কথাটা শেষ পূর্ণ কথা, আপনি কি জানেন? একমাত্র আল্লাহ চাইলে নিমিষই ভালো হওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? এখানে ইল্লাহর দরকার নাই। এমন অনেক রোগী আমরা দেখেছি, অনেক রোগী আমরা দেখেছি আমেরিকা পর্যন্ত গিয়ে চিকিৎসা করতে গেছে, হার্টের চিকিৎসা করতে গেছে, বলছে সব ড্যামেজ শেষ, আর হবে না, মাত্র 3 দিন বাঁচবে। কিন্তু আসার পরে নামাজ রোজা জিকির ঠিক মতো করার পর 1 মাস পর আবার গেছে, গিয়ে বলো ডাক্তার আমি তো বললাম, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে হার্টে কোনো অসুখই নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করার মালিক কে? চিল্লা বলেন কে? সে আল্লাহ চাইলে মুহূর্তে ভালো করে দিতে পারেন। আল্লাহ চাইলে হাজার হাজার ডক্টর মিলে চেষ্টা করে ওই ব্যক্তিকে বাঁচাতে পারেন না। কথা কন ঠিক কিনা? আল্লাহ লাগে ইল্লাহ লাগে কথা কোথায় পেয়েছেন? না কুফরি কথা। কি কথা এটা? কুফরি কথা। এই কথা বলা যাবে? এই কথা বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত লোকমান তার পুত্রকে ওসিয়ত করেছিলেন, ও পুত্র, পিতামাতার সাথে সবসময় সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করো না। কে বলেছেন? হযরত
হযরত লোকমান বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে একটু যোগ করে দিয়ে আল্লাহ পাক বললেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি। আল্লাহ পাক বললেন ও সন্তান রে, ও সন্তান, ওই মা ওই পিতার তুমি শুকরিয়া আদায় করো যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছেন কমপক্ষে 10 মাস, 9 মাস বা 10 মাস তোমাকে গর্ভে ধারণ করেছেন আমাইন, এবং তোমার দুধ ছাড়াতে কমপক্ষে 2 বছর সময় লেগেছে। যেই মা ধৈর্য ধারণ করে তোমাকে 2 বছর পর্যন্ত বুকের দুধ খাইয়েছে আনিশকুরলি, এর জন্য হলেও ওই মায়ের প্রতি, ওই পিতার প্রতি তুমি সদ্ব্যবহার করো, তাদের শুকরিয়া আদায় করো। সারা জীবন তুমি যদি চেষ্টা করো আমি তার ঋণ পরিশোধ করে দেব, তোমার গায়ের চামড়া দিয়ে যদি তুমি জুতো বানিয়ে দাও, কলিজাটা ছিঁড়ে যদি মায়ের মাথার তাজ বানিয়েও দাও, মনে রেখো মায়ের ঋণ কখনো তুমি পরিশোধ করতে পারবে না। পরিশোধ করা যাবে? আওয়াজ দিয়ে বলেন যাবে? কখনোই সম্ভব না। হযরত লোকমান নসিহত করেছে, আল্লাহ বাড়িয়ে বললেন, একটু বিবরণ দিয়ে বললেন এই মাই তোমাকে গর্ভে ধারণ করেছে, এই মাই 2 বছর পর্যন্ত তোমাকে বুকের দুধ খাইয়েছে, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে লালন পালন করে বড় করে তুলেছে। আজকে তোমার দেহ শক্তি হয়ে গেছে, বড় হয়ে গেছো, মাকে গালি দাও, বাবাকে গালি দাও, মাকে মারতে যাও, বাবাকে মারতে যাও, আজকে তুমি হাজার হাজার কোটি টাকা কামাচ্ছ। ওই পিতা মাতা যদি ছোটবেলায় তোমাকে লালন পালন করতে না করতো, তাহলে তুমি আজকের এই পর্যায়ে আসতে পারতে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নসিহত আল্লাহ পাক যুবকদের জন্য করেছেন। কাদের জন্য করেছেন? যুবক বয়সী পিতা মাতার প্রতি অনীহাটা বেশি আসে, ঠিক কিনা কর? আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন বুঝবেন, বুঝেও কোনো লাভ নেই, কেননা আপনার বৃদ্ধ বয়সে আপনার মা বাবাকে আপনি পাইলেও পাইতে পারেন, নাও পাইতে পারেন, ঠিক কিনা কর? কিন্তু যুবক বয়সে ম্যাক্সিমাম সন্তান বাবা মায়ের দেখা পেয়ে যায়। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার রবের আদেশ মেনে নাও, রবের হুকুম মেনে নাও, একমাত্র ইবাদত করো সেই রবের, রব ব্যতীত কারো ইবাদত করো না। রবের ইবাদত করার পর আর একজনের ইবাদত করো, সেই দুজন হলো তোমার পিতা এবং মাতা। বলেন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার জীবনে, তোমার জীবদ্দশায় যদি তোমার পিতা অথবা মাতাকে, ওয়াহিদুহুমা আও কিলাহুমা, একজনকে অথবা দুজনকে তোমার জীবনে পেয়ে যাও, তাহলে তাদের সাথে তুমি সুন্দর আচরণ করো, কখনো কর্কশ ভাষায় কথা বলো না। ওয়াখফিদ লাহুমা জানাহাতুল মিনার রাহমা, তোমার এই ডানা দুইটাকে পিতা মাতার জন্য রহমতের বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এই ডানা দিয়ে, এই হাত দিয়ে দুর্ব্যবহার করো না, খারাপ আচরণ করো না, তাদের জন্য তুমি রহমত হয়ে যাও, তাদের সর্বোত্তম পরিষেবা দাও, সর্বোত্তম তাদের সাথে আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। কার কথা এগুলো? আমার প্রাণের ভাইরা, কোনো সন্তান যদি কোরআনের কথাগুলো হৃদয় দিয়ে শুনে, আমার মনে হয় না ওই সন্তান কোনোদিন পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার প্রতি সম্মান দেখানোর কথা বললেন, আর বলে দিলেন এইটাও হলো তোমার একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি মায়ের চেহারার দিকে নেক দৃষ্টিতে একবার তাকায়, আমার রাসূল বলেছেন একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক দান করে দেয়।
এই মা কার বেঁচে আছে? একটু হাত তুলি দেখি, কার বেঁচে আছে? আপনাদের তো প্রত্যেক দিন কবুল হজ করার সুযোগ আছে, ঠিক কিনা বলেন? আমরা এই সব নিতে রাজি আছি না নাই? এই জন্য বাবা মার সর্বোত্তম সেবা করবো আমরা, পারবো ইনশাআল্লাহ। আর যাদের মা নেই, মনটা বড় দুর্বল হয়ে গেছে, হুজুর মা নেই, খেদমত করতে পারি নাই, আল্লাহ পাক তাও নিরাশ করেন নাই। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোর মা মরে গেছে, চলে গেছে, আমার কাছে মায়ের জন্য দোয়া কর, রব্বির হামহুমা, আমার কাছে মায়ের জন্য দোয়া কর, আমি যেন তোর মাকে ভালো রাখি। আমি তুই যদি দোয়া করস, তোর মার কবরটাকে আমি জান্নাত বানায় দেবো, সুবহানাল্লাহ বলে। সুতরাং হযরত লোকমানের নসিহত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে উপস্থাপন করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। তোমার পিতামাতা যদি এমন কোন নির্দেশ করে যেই নির্দেশটা পালন করলে তোমার শিরক হয়ে যাবে, তোমার মা তোমাকে নির্দেশ করলো পীর বাবার দরবারে যা, আমার জন্য একটু দোয়া করে আয়, এটা করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার পিতামাতা যদি এমন নির্দেশ করে যে নির্দেশ পালন করতে গেলে শিরক হয়ে যাবে আমার সাথে, সাবধান, যে বিষয়ে তোমার জ্ঞান নাই তুমি সেটা কখনো পালন করতে যেও না। মা বাবার কথা শোনা হচ্ছে অন্যতম ফরজ, মা বাবার কথা শোনা ওয়াজিব, মা বাবার কথা শুনতে হবে। কিন্তু আবার আল্লাহ বলে দিলেন, যদি শিরকপূর্ণ কোনো কথা বলে, আমার বিরুদ্ধে যায়, সেটা তুমি মানবে, সেটা তুমি মানবে না। এরপর আল্লাহ পাক বললেন, ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতা তোমাকে যে আদেশ করলো, আমার বিরুদ্ধে চলে গেল, তুমি আদেশ মানলে না, নত জানু হয়ে মায়ের কাছে থাকো, খারাপ ব্যবহার করো না। না, এটা মানতে পারবো না, আল্লাহর বিরুদ্ধে যায়, তোমার কথা কেন মানবো, এটা বলতে যেও না। কে বলছেন? ধমক দিয়ে কথা বলতে যেও না। তুমি নত জানু হয়ে মায়ের কাছে থাকো, তুমি এড়িয়ে যাও, তুমি এড়িয়ে যাও, মা যাতে কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। মারুফ না, আল্লাহ পাক শব্দ ব্যবহার করলেন, উত্তম আচরণ করো। আমাদের দেশে দেখবেন অনেকে অনেক অর্ডার দেয়, অনেকে সাথে সাথে শিরোধার্য মেনে নেয়, আবার অর্ডার দিলে তার মনোভূত না হলে সম্মানের সাথে আস্তে করে এড়ায়া যায়, আছে না? সম্মানের সাথে এড়ায়া যায়, বুঝাইলো যে আপনি যেটা অর্ডার করেছেন এটা আমি মানতে পারছি না, কিন্তু সে বেয়াদবিও করলো না, হয় না এমন? আল্লাহ এমন আচরণ শিখাই দিলেন, বাবা তো বেয়াদবি করো না, খারাপ আচরণও করো না। যদি আল্লাহর বিরুদ্ধে কোনো হুকুম চলে যায় তাহলে সেটাকে তুমি এড়িয়ে যাও, সেটাকে তুমি ফলো আপ করো না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পিতামাতার হুকুমগুলোকে এভাবে এড়িয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভালো করে শোনো, ওই যে লোকমান তার সন্তান পরিমাণ যদি কোনো বস্তু কোথাও লুকিয়ে থাকে, খরদালিন ফাতাকুম মিন সখরা, যদি সেটা পাথরের মধ্যে লুকিয়ে থাকে, আও ফিস সামাওয়াত, যদি সেটা আকাশে লুকানো থাকে, মহাশূন্যে লুকানো থাকে, আও ফিল আরদ, অথবা জমিনের কোনো গভীরে লুকানো থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন এমন আল্লাহ, সেটা আল্লাহর চোখে কখনো আড়াল হয় না, আমার আল্লাহ সেটাও দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। ইয়াতি বিহাল্লাহ, সেটা আল্লাহ নিজে দেখতে পান। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আর সে আল্লাহ হচ্ছে সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম থেকে সূক্ষ্মদর্শী, সেই অনুপরিমাণ জিনিসটাকেও আল্লাহ নিজ চোখে দেখতে পান, আর সব কিছুর খবর তার কাছে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মনে লুকাবে কথা, মনে বক্রতা রাখবে, দুনিয়াতে লুকাবে, মনে রেখো আল্লাহর কাছ থেকে কোনো কিছু লুকানো যায়।
আল্লাহর কাছ থেকে কোনো কিছুই লুকানো যায় না, সব কিছু তিনি দেখেন। সুতরাং তোমাকে তুমি নিয়ন্ত্রণে রাখো, আল্লাহর কাছে তুমি সঁপে দাও, আল্লাহর সাথে কখনো শিরক করো না, আল্লাহর কখনো বিরুদ্ধাচরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। এই আয়াতে কারিমাতে তিনটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, যেটা লোকমান তার সন্তানকে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকিমিস সালাত, সালাত কায়েম করো। লোকমানও বলেছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও আমার কলিজার টুকরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সন্তানকে এভাবে বলেছি, ও আমার কলিজার টুকরা সালাত কায়েম করো, প্রত্যুষে ঘুম থেকে ওঠো, সালাত যেন কাজা না যায়। কিন্তু আমরা এই যে এসএসসি পরীক্ষা চলতেছে, সন্তান 12টা 1টা 2টা পর্যন্ত পড়েছে, আপনি ফজরের সময় উঠেছেন, ফজরের নামাজে চলে এসেছেন, আপনার সন্তানকে আপনি ডাকেন নাই। বাস্তব না বাস্তব? আরে এত রাত পর্যন্ত পড়ছে, থাক, ডাক দেওয়ার দরকার নেই। আপনি 1 লাখ নামাজ পড়তে গেছেন, সন্তানকে ডাকেন নাই, আপনার সন্তানকে আপনি জাহান্নামী বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? যত রাত্রি ঘুমাক না কেন, ফজরের সময় হয়েছে, এটা ফরজ। আপনি সন্তানকে ডেকে তুলেন, আপনিও নামাজ পড়েন, সন্তানকেও নামাজ পড়ান। হযরত লোকমান এই নসিহত তার সন্তানকে করেছেন, আমার সন্তান, আমার কলিজার টুকরা, নামাজ কাজা করো না, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের সবসময় আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবা, আর আমার প্রাণের সন্তান ও কলিজার টুকরা শুনো, জীবনে যত মুসিবতে পড়ো না কেন, জীবনে যত বিপদে আপদে পড়ো না কেন, সাবধান, ধৈর্য হারা হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, আমার আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো। যত বিপদেই পড়ো না কেন, ওই বিপদ থেকে আমার আল্লাহ চাইলে তোমাকে বাঁচাইতে পারে। কি চমৎকার নসিহত সন্তানকে! চিন্তা করেছে, যত বিপদে পড়ো, ধৈর্য না হলে না, আল্লাহকে ডাকো, আমার আল্লাহই তোমাকে ওই বিপদ থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর রাতে বলছেন, ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا ولا تصعر خدك للناس। ওয়ালা কলিজার টুকরা, সাবধান, মানুষের উপর থেকে মুখ ফিরিয়ে নিও না, মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে অবহেলা করো না। সুবহানাল্লাহ বলেন। সকল মানুষকে সম্মান করো, কাউকে অবহেলা করো না, সকল মানুষকে সম্মান করো। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর আমার সন্তান সাবধান, দুনিয়াতে কখনো অহংকার করো না, অহংকারী হইও না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কখনো অহংকার হইও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ পাক বলেছেন, আমার ভূপৃষ্ঠে, আমার জমিনে দর্প ভরে তোমরা পদচারণা করো না। সুতরাং এটা আমি সৃষ্টি করেছি, জমিনকে তোমাকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াকুসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাওতিক। এরপর আল্লাহ পাক বললেন, ও মানুষেরা শোনো, লোকমান তার সন্তানকে বলেছিল, তোমার কণ্ঠকে তুমি অবনত রাখো, কণ্ঠকে উচ্চ করে প্রকাশ করো না, অর্থাৎ নিচু স্বরে কথা বলো, মাধুর্যপূর্ণ কথা বলো, অত জোরে কথা বলো না। ইন্না আকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে যত শব্দ রয়েছে, সবচেয়ে বিশ্রী শব্দ হলো গাধার শব্দ। এই গাধার মতো চিল্লাচিল্লি চেঁচামেচি করো না, কেন মাধুর্যপূর্ণ কথা বলো মানুষের সাথে, যাতে করে মানুষের অন্তরে তোমার জায়গা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। চমৎকার চমৎকার নসিহত করেছেন। এই নসিহতগুলো আমাদের জন্য। মূলত আমরা এই নসিহতগুলো মানতে চাই না, আমরা এই নসিহতগুলো উপেক্ষা করে আমাদের মতো করে সমাজকে আমরা সাজাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনার কণ্ঠ দিয়ে সেই শব্দ নামে
হবে সেটা যেন শিরকপূর্ণ শব্দ না হয়, আপনার কণ্ঠ দিয়ে যেই কথা বের হবে, আপনার গান বের হবে, সেটা যেন আল্লাহর বিরোধী না হয়ে যায়, ইসলাম বিরোধী না হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? সে ব্যাপারে আল্লাহ পাক আপনাদেরকে নসিহত করেছেন। আপনারা দেখেছেন কয়েকদিন পূর্বে, এই যে গেল কয়েকদিন পূর্বে শাহবাগে জাতীয় সঙ্গীত নিয়ে একটা তুলকালাম কাণ্ড হয়ে গেল। জানেন আপনারা, এক দল দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইল, আর এক দল দূর থেকে এসে সেটাকে নিষেধ করে, বারণ করে তাদের বসে দেওয়ার চেষ্টা করলো, না জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না। এখানে জাতীয়তাবোধের একটা চেতনা আছে। সেটা কেমন? আমরা জাতি হিসেবে আমরা জানি বাঙালি জাতি। কি জাতি? জুড়ে বলেন। বাঙালি জাতি বলতে কি আমাদের বাংলাদেশি জাতিকে বোঝায়? আমার প্রশ্নের জবাব দিবেন। বাঙালি জাতি বলতে কি আমাদের বাংলাদেশি জাতিকে বোঝায়? বাঙালি জাতি বলতে বাংলাদেশি জাতিকে বোঝায় না। বাঙালি জাতি বলতে কলকাতা সত্য, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ সমস্ত বাঙালিকে বোঝায়, যেটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? এই বাঙালি বাঙালি চেতনা বলে আমাদেরকে হিন্দু আনা ওই সংস্কৃতির দিকে ধাবিত করা হচ্ছে, আমাদেরকে শিরকপূর্ণ কাজে নিমজ্জিত করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে জাতীয় সঙ্গীত গাই, এটা কি আমাদের মুসলমানদের সঙ্গীত? জোরে বলেন। আমাদের জাতি এখানে বিভিন্ন কর্মকর্তা থাকতে পারেন, সরকারি কর্মকর্তা থাকতে পারেন, আপনারা মনে করতে পারেন হুজুর আপত্তিমূলক কথা বলছে। না, আপত্তিমূলক কথা বলছি না। একটু আপনি যদি মুসলমান হন, একটু চিন্তা করে দেখেন। আমরা বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলি না? এখানে যেই কবিগুরু নাকি রবীন্দ্রনাথ, তিনি লিখেছেন, এইটা কি লিখেছেন বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে নাকি আগে? জোরে বলেন। যদি বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগে লিখতেন তাহলে তো বাংলাদেশ সম্বন্ধে লেখেন না, ঠিক কিনা বলেন? এইটা ছিল সেই বাঙালি জাতি, অর্থাৎ হিন্দুয়ানা সংস্কৃতির অন্যতম একটা কেন্দ্রবিন্দু সেই কলকাতা। সেখানে বসে কবিগুরু এই গানটা লিখেছিলেন। আর সময়টা হলো 1905 সাল, যখন লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লর্ড কার্জন হল দেখেছেন না আপনারা? যার নামে করা এই লর্ড কার্জন, তিনি প্রথম করেছিলেন বঙ্গভঙ্গ। হিন্দুদের বিভিন্ন পদচারণা এবং বিভিন্ন জাতির সংমিশ্রণ সেটা আবার রদ করা হয়েছে 1911 সালে। ওই 1905 সালের পরেই কবিগুরু এই গানটা লিখেছেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন বঙ্গভঙ্গ আমরা চাই না, আমরা একসাথে থাকতে চাই। কথা বলে ঠিক কিনা? হিন্দুরা তখন প্রতিবাদ জানিয়েছে বঙ্গভঙ্গ দরকার নাই, এটাকে এক করে দাও। 11 সালে আবার এক হয়ে গেল। কিন্তু 1947 বিভাজন হয়ে গেল। বিভাজন হয়ে গিয়ে দুটো দেশ হয়ে গেল, পাকিস্তান আলাদা হয়ে গেল, ভারত আলাদা হয়ে গেল। এই বঙ্গের কিছু অংশ চলে গেল পাকিস্তানে। এইটা ভারত মহাশয়রা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন যে এইটা তো আর দেয়া যায় না, এইটা তো আর পাকিস্তানের শক্তি থাকতে পারে না, এটাকে যেমন হোক ভাঙা লাগবে। যাই হোক, যেমনি হোক, যেভাবেই হোক, 1971 সালে সেখান থেকে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে ডিভাইডেশন হয়ে আমাদের বাংলাদেশ নামক একটি দেশ হয়েছে। সুতরাং সেই দেশ অনুযায়ী আমরা যারা বাংলাদেশে থাকি, আমরা বাঙালি নই, আমরা হচ্ছি বাংলাদেশি। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় কি বাংলাদেশি নাকি বাঙালি? চিল্লা বলেন, আমাদের পরিচয় কি? আরো জোরে বলতে হবে, আমাদের পরিচয় কি? বাংলাদেশি। আমরা বাঙালি নই। বাঙালি বলে আমাদেরকে হিন্দু আনার দিকে ধাবিত করে দেওয়া হচ্ছে। বাঙালি বলে এসে হই হে বৈশাখ ওইদিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। বাঙালি বলে দেবতার কাছে আর্তনাদ আমাদেরকে উপস্থাপন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? চিল্লা বলতে হবে ঠিক কিনা? এই যে জাতীয় সঙ্গীত, এটা আমাদের মুসলমানদের সঙ্গীত নয়। এটা গাওয়া ইসলাম পক্ষে, ইসলামী রীতি অনুসারে এটা কুফরি। কি এটা? কুফরি। কেন কুফরি হবে? হিন্দুরা দেখবেন যে কোনো দেবতাকে মা বলে। কি বলে? কি বলে? মা দেব, মা সরস্বতী, মা অমুক, মা তমুক। এই দেশটাকেও কিন্তু কবিগুরু মা বলেছেন, ও মা ফাগুনে তোর। অর্থাৎ তিনি দেশটাকে একটা কি বানিয়েছেন? দেবতা বানিয়েছেন। দেশটাকে কি বানিয়েছেন? দেশটাকে আমাদের কাছে দেবতা। আওয়াজ দিয়ে বলেন, দেশ কি আমাদের কাছে দেবতা? হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান।
এখানে আলাদা করতে হবে, সম্পূর্ণ আলাদা করতে হবে। কোনটা হিন্দু চেতনা, কোনটা মুসলমানি চেতনা। আল্লাহ রাসূল বলেছেন দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। পূর্বে জাতিরা আমাদের উল্টা পাল্টা বুঝিয়ে তারা বুঝিয়েছে যে এই দেশপ্রেম মানেই হচ্ছে বাঙালি, এই দেশপ্রেম মানেই হচ্ছে তার কাছে নিজেকে সঁপে দেওয়া। নাউজুবিল্লাহ। কবিগুরু এখানে দেশটাকে মা বলেছেন, অর্থাৎ মা এই দেশটাকেও তিনি একটা দেবতা বানিয়েছেন। অর্থাৎ তারা যেখান থেকে কোনো উপকার পায় সেটাকেই দেবতা বানিয়ে ফেলে। গাছ থেকে কোনো উপকার পায়, গাছকে দেবতা বানায়, বট গাছকে দেবতা বানায়, মাছকে দেবতা বানায়, কাসিমকে দেবতা বানায়। আমরা কি মুসলমান? আমরা কি এগুলো বানাতে পারি? আওয়াজ দিয়ে বলেন, আমরা কি বানাতে পারি? আর এই ধরনের কিছু ব্যক্তি আছে এইটাকে প্রমোট করে আমাদের সামনে এই বিষয়গুলোকে তুলে ধরেছে, যাতে করে আমরা সমস্ত মুসলমানরা হুমড়ি খেয়ে পড়ি, আমরা ঈমান হারিয়ে আমরাও যাতে করে কাফের হয়ে যাই। বিভিন্ন মুর্শিদি গান আছে না নাই? মুর্শিদি গান আছে, এই সমস্ত গানের মধ্যে শিরক আছে না নাই? যেটা বলেন ওই যে গান গায় না, কে যেন শিল্পী গান গাইছিল, যারা মুসলমানে বলে আল্লাহ ও তারে হিন্দু বলে ভগবান, সবার মাঝে বিরাজ করে, সবাইকে দেখে সমান, ভোলা মন আছে না নাই? বলেছে না, বলেছে না? ওই যে এক আফায় গান গাইছিল, নাম কি আফা? আফা গতকালকে কট খাইছে। যেটা বলেন কে কে কে? আরে সিয়াসত্তর হাফেজ এখন জেলখানে গিয়ে সিয়াসত করে শুনেন আপনি। বাংলার সংসদটাকে নষ্টামিতে ভরে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই নর্তকী গায়িকা বাউল শিল্পী বাংলার সংসদ, যেখানে প্রত্যেকটা মিনিটে কোটি কোটি টাকা খরচ হয়, সেখানে গান গিয়ে 8 থেকে 10 মিনিট সময় ব্যয় করেছে, কথা বলেন ঠিক কিনা? এ জাতির টাকা নষ্ট করেছে। আর স্পিকার মহোদয় সে হেসে হেসে বলে, আপনি আছেন গান শুনবো না, তা কি করে হয়? ওকে শুদ্ধ ফাঁসি দেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? চরম পর্যায়ে বিচার হওয়া দরকার। বিয়ে একটা দুইটা হয় না, হয়েছে 17টা। জানেন আপনারা? আমি জানি ঘটনা গাজীপুর থেকে শুরু। আমি যে এলাকায় থাকি ওই এলাকা থেকে শুরু। ওই এলাকার যিনি চেয়ারম্যান, নাম বলবো না, আপনারা জানেন, ওই এলাকার যিনি চেয়ারম্যান এখানে আসতো পালা গান গাওয়ার জন্য। ওই বট গাছের নিচে, ওই ব্রিজের নিচে, অমুক বাড়ির কোনায় গান গাইতো আইসা। ওই এলাকার যে চেয়ারম্যান, সে তাকে বিয়ে করেছে, সেই করে একটা সন্তানও আছে। আমি চিনি না, আমাদের গাজীপুর বোট বাজারের ঘটনা। এই কিছুদিন পূর্বে গত বছর সেই ছেলেটা মায়ের কাছে গেছে, অর্থাৎ 5 আগস্টের আগে গেছে মায়ের কাছে, মা আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু সহযোগিতা করো, বা একটা লাইসেন্স নিয়ে দাও, আমি ব্যবসা করতে চাই। সে ঠিকাদারের ব্যবসা করতে চেয়েছে। সে ডাইরেক্ট বলেছে যে তোর মতো সন্তান আমার কত আছে। চিন্তা করছেন কথা? আর কথা বলে না কেন? সে বলেছে তোর মতো সন্তান আমার অনেক আছে, তোর এখানে আসা দরকার নাই, তুই যা, তোর বাপের কাছে যা। নাউজুবিল্লাহ বলেন। এমন নর্তকী দিয়ে সংসদ ভরা হয়েছিল। জোরে বলেন। শুধু নর্তকী না, বেশ্যা দিয়ে সংসদটাকে নাপাক বানিয়ে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? আমরা এমন সংসদ আর দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে, আমাদের দেশে আমার আছে সেলিব্রিটি, কি আছে? এই যে গত সপ্তাহে সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফি কি হয়েছে, এর কথা বলে না। সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফি হয়েছে গত সপ্তাহে। এই সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফিতে যে সমস্ত নায়িকারা অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা নায়িকা অর্ধ উলঙ্গ ন্যাংটা পোশাক পরে এরপরে গিয়ে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছে। এবং বাংলাদেশের যারা আইনজ্ঞ রয়েছে তারা বলেছে এইটা শুধুমাত্র তাদের দেহ প্রদর্শনের জন্যই করেছে, অন্য কিছুই নয়। আমার জাতির এই যুবকদেরকে নষ্ট করাটা পায় তারা করেছে, তারা কথা বলেন ঠিক কিনা? 9 জনের নামে লিগেল নোটিশ হয়েছে। কয় জনের নামে? বর্তমান রানিং যে নায়িকাগুলি আছে, এরা মনে করে গা দেখাইলে আর যৌন সুরসুরি দিলেই ফেমাস হওয়া যায়। আর এর জন্যই আমার যুব সমাজদেরকে যৌন সুরসুরি দিয়ে তাদের ঈমান নষ্ট করার দ্বার প্রান্তে নিয়ে গেছে এই সমস্ত সেলিব্রিটিরা, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলিম যুবক ভাইয়েরা, আমার মুসলিম যুবক বন্ধুরা, অমুসলিম যুবক বন্ধুরা, এই সমস্ত সেলিব্রিটি নায়িকারা তোমাদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে, তোমরা টের পাচ্ছ না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যে সমস্ত মিডিয়াগুলো
এই সমস্ত নোংরা নষ্টামিকে হাইলাইট করে মিডিয়াতে উপস্থাপন করে, ওই সমস্ত মিডিয়াগুলোকেও আমাদের বয়কট করতে হবে। রাজি আছি না নাই? কে কে রাজি? আজাদ তুলে দেখায়। আল্লাহ সবাইকে কবুল করেন। আর জোরে বলেন আমিন। ভারত পাকিস্তান যুদ্ধ এই লেগেছে, আমরা মনে করেছি আমরা বুঝি শেষ, আমাদের দেশে একটা বললেই তো আমরা শেষ। ট্রাম্প কি চমক দেখাইলো, আস্তে করে ঠুক করে নিভে গেল। ঠিক কিনা কন? হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? আমরা গোপন সূত্রে খবর পেয়েছি ট্রাম্প এর হাকিকত বুঝতে পেরেছে, এর জন্য মোদী সরকারকে ফোন দিয়েছে, নরেন্দ্র মোদী বেশি লাফাইস না, তোর আছে পারমাণবিক 40টা, পাকিস্তানের আছে 120টা, তুই কয়টা মারবি? তোর দেশ শেষ, তোর ওই 19টা 29টা অঙ্গরাজ্য সব শেষ হয়ে যাবে, 7 সিস্টার্স নিয়ে যাবে চায়নার ওই দিক থেকে, তুই থাম, নাইলে তোর শেষ, কিন্তু অবস্থা খারাপ। বন্ধু মানুষ তো সতর্ক করে দিয়েছে। মিস্টার নরেন্দ্র মোদী চিন্তা করলেন না, আর তো সামনে মারা যায় না, একটু দেখাই না কি পারি, এরকম মাঝে মাঝে দেখাইতেছে, আমাদের কেউ দেখায়। ঠিক কিনা কর? কারো এই সমস্ত বৃদ্ধাঙ্গুলিকে আমরা ভয় পাই না। ঠিক কিনা বলে? আর জুরমান ঠিক কিনা? বাংলাদেশ হবে ভারতের আধিপত্য বিহীন একটি রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? আমরা ভারতের উপনিবেশে থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ভারত তো আমাদের বন্ধু হতে চায় না, হতে চায় আমাদের প্রভু। নাউজুবিল্লাহ বলেন। কি হতে চায় আমাদের? আমরা কাউকে প্রভু হিসেবে মানতে রাজি। আল্লাহ যেন কবুল করেন। এখন যেভাবে চলছে আমরা ভারত বিরোধী নই। অনেকে বলতে পারেন ভারত বিরোধী না, ভারত বিরোধী নই আমরা। আমাদের উপর যদি কেউ আধিপত্য বিস্তার করতে চায়, আমাদের প্রভু হতে চায়, আমরা তাকে ঘৃণা করি, তাকে আমরা কাছে আসতে দেব না। রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদের কবুল করেন। বর্তমান সরকার অনুরোধ করব, এই সমস্ত আধিপত্যকে সম্পূর্ণ ছিঁড়ে ফেলে আপনি সামনে চলুন। বাঙালি জাতি 18 কোটি মুসলমান আপনার সাথে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সবাইকে কবুল করেন।